যারা আল বদর আল শাম শান্তি কমিটি গঠন করে যে জামায়াত ইসলাম তখন ছিল সেই সময়, এবং তারা যে আজকে এই সময় রাজনীতি করছে, সেই ছাত্র শিবির তো প্রত্যেকটা জায়গায় জায়গায় রাজনীতি করার চেষ্টা করছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বয়কট করবা, তাদেরকে বর্জন করবার কোনো আয়োজন আমরা দেখছি না। বিজয় এসেছে আমাদের এই দেশের একটা অসাম্প্রদায়িক ঐক্যের ফলে। সেই অসাম্প্রদায়িক রাষ্ট্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মকে নিয়ে কোনো রকম রাজনীতি এখানে গ্রহণযোগ্য হবে না। আমরা দুঃশাসনও বারবার দেখেছি। 1971-এর সময় আমরা যে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছি, সেটা ছিল প্রায় ঔপনিবেশিক একটা দুঃশাসন। অন্য রাষ্ট্র আমাদেরকে শোষণ করেছে সবসময়। এই সময় এই যে স্বাধীন রাষ্ট্রে আমরা বসবাস করছি মুক্তিযুদ্ধের পর, 71-এর পর, সেই স্বাধীন রাষ্ট্রে আসলে আমাদেরকে কারা শোষণ করছে? যেই সমাজতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে, সাম্যের আকাঙ্ক্ষা নিয়ে, বৈষম্যহীনতার আকাঙ্ক্ষা নিয়ে শ্রমিকরাই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল, যে কৃষকরাই মুক্তিযুদ্ধে জীবন দিয়েছিল, তারা চেয়েছিল ফসলের ন্যায্য মজুরি। যে শ্রমিকরা জীবন দিয়েছিল, তারা চেয়েছিল এমন একটি জীবনযাপন করবে যে জীবনযাপনে তাদের একটা মানবিক মজুরি কাঠামো থাকবে। যে ছাত্ররা জীবন দিয়েছিল, তারা একটা গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ চেয়েছিল, গণতান্ত্রিক শিক্ষার কারিকুলাম চেয়েছিল, একই সাথে চেয়েছিল শিক্ষাকে কেন্দ্র করে কোনো রকম শোষণ, কোনো রকম ব্যবসা যেন এই বাংলাদেশে তৈরি না হয়। ৬২ শিক্ষা আন্দোলন আমাদেরকে সেই বার্তাই দেয়। কিন্তু এই সময় দাঁড়িয়ে যখন আমরা ২৪-এর একটা গণ অভ্যুত্থান পার করলাম, যে গণ অভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন ছাত্র আন্দোলনের ব্যানারে যে আমরা গণ অভ্যুত্থান করলাম, সে এত বড় গণ অভ্যুত্থান করার পর হাজার হাজার মানুষ জীবন দেওয়ার পরও কি সেই বৈষম্য নিরসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি? রাষ্ট্রীয়ভাবেও কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সেই পদক্ষেপ দেখতে পাচ্ছি। বৈষম্যহীন সমাজ গড়ে তোলার ক্ষেত্রে অবিরাম লড়াই প্রয়োজন, এবং যে দুঃশাসন, যে লুটপাট এখনো বাংলাদেশে জারি রয়েছে, সেটার বিরুদ্ধে প্রত্যেক মুহূর্তে ছাত্রদের একটা দীর্ঘ সংগ্রামে লিপ্ত না হলে এই দুঃশাসন আমরা কাটাতে পারবো না। ইতিহাস বিকৃত হচ্ছে কিনা তার থেকেও বড় কথা যে ইতিহাসে যারা এভাবে করে গণহত্যা করেছে, গণধর্ষণ করেছে, 14 ডিসেম্বর যারা আমাদের বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেছে দেশটাকে মেধাশূন্য করার জন্য, 1000 মানুষ মরে যাওয়া হচ্ছে, মেধাশূন্য করে দেওয়ার ফলাফলটা অনেক দিন পর্যন্ত ভোগ করতে হয়। তার মানে 14 ডিসেম্বর যারা আল বদর আল শাম শান্তি কমিটি গঠন করে যে জামায়াত ইসলাম তখন ছিল সেই সময়, এবং তারা যে আজকে এই সময় রাজনীতি করছে, সেই সময় তাদের নাম ছিল ছাত্র সংঘ, তাদের নাম পরিবর্তন করে তারা এখন বাংলাদেশ ছাত্র শিবির হয়েছে। সেই ছাত্র শিবির তো প্রত্যেকটা জায়গায় জায়গায় রাজনীতি করার চেষ্টা করছে। জনগণ তাদেরকে গ্রহণ না করলেও তারা নানাভাবে সেই রাজনীতিটা করার চেষ্টা করছে। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বয়কট করবা, তাদেরকে বর্জন করবার কোনো আয়োজন আমরা দেখছি না। এখন পর্যন্ত সেটা আমাদের চোখে পড়েনি। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির যখন আত্মপ্রকাশ করে, সেখানে সর্বপ্রথম আমরা বাংলাদেশে সেটার বিরুদ্ধে ওনারাও রাতেই আত্মপ্রকাশ ঘটিয়েছে, তার ঘন্টা দেড়েক বাদে আমরাও সেটা প্রতিবাদ করেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 35 বছর বাংলাদেশ ছাত্র শিবির রাজনীতি করতে পারে নাই। অতএব আমাদের যে প্রতিরোধের জায়গাটা, সেই প্রতিরোধের জায়গাটা ঠিক আছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, মুক্তিযুদ্ধের বিজয় এসেছে আমাদের এই দেশের একটা অসাম্প্রদায়িক ঐক্যের ফলে। সেই অসাম্প্রদায়িক রাষ্ট্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মকে নিয়ে কোনো রকম রাজনীতি এখানে গ্রহণযোগ্য হবে না। সুন্দর বাংলাদেশ চাই আমরা, বাংলাদেশের সাথে গুটি গুটি পায়ে অনেক দূরে গিয়ে যাব। বৈষম্য থাকবে না, একই সঙ্গে কোনো মানুষের ভেদাভেদ থাকবে না। আমাদের মানে সবাই মিলে একটা সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, নতুন বাংলাদেশ দেখতে চাই।